হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো এই পর্যন্ত আমি যতগুলো ব্লগ করেছি, আজকের ব্লগটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারেস্টিং। আর এই দিনটা ছিল আমাদের সবচেয়ে বেস্ট ডে আমাদের ফুল ট্রিপের। এটা লঙ্কাউইতে আমরা। সো আমরা হঠাৎ করে সকালে ডিসাইড করি যে আজকে বাই রোড কোথাও যাব না, আমরা একটা বোট নিয়ে নিব। আর এই বোট নিয়ে আমরা পুরাটা মালয়েশিয়ার যে সি ভিউ আছে সেটা দেখব। ইভেন আমাদের প্ল্যান ছিল যে আমরা এখান থেকেই থাইল্যান্ড বর্ডার পর্যন্ত চলে যাব। ঠিক আছে, তো সকাল সকালে আমরা সবাই উঠে রেডি হয়ে গেলাম, একটা বোট নিয়ে নিলাম, আমাদের প্রাইভেট বোট। সো সেটা করে আমরা রওনা দিয়ে দিলাম অন আওয়ার ওয়ে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই স্পিডে আসলে যে বোটটা চলছিল, যে আমি ভিডিওজও নিতে পারছিলাম না। আর তার সাথে সাথে ভিউটা তো অসাধারণ, মাশাল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দৃশ্য। আসলে পৃথিবী যে কতটা সুন্দর, এটা আসলে আপনারা যদি ভিজিট না করেন বা ট্রাভেল না করেন কখনোই বুঝবেন না। সো আমিও ট্রাই করছিলাম যে ছোট ছোট স্ন্যাপ নেওয়ার, আর ওখান থেকে কিছু ভিডিওস অ্যান্ড পিকচার্সগুলো নেওয়ার। আর সবচেয়ে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে যে এখানকার নেটওয়ার্কটা এত ভালো। আমি ওখান থেকে আমার বাসায় ভিডিও কল দিচ্ছিলাম, আম্মুকে ভিডিও কল দিচ্ছিলাম, ফুল নেটওয়ার্ক পাচ্ছিলাম, ফুল ওয়াইফাই পাচ্ছিলাম। সো এই যে আমরা চলে আসলাম একটা জায়গায়, এখানে আরো অনেকগুলো বোর্ড ছিল, ওইখানে আমরা কিছুক্ষণ নেমে আমরা আসলে পানিটা এনজয় করি, ওয়াটারটা এনজয় করি। আর আপনার ওয়াটার কালারটা দেখতে পাচ্ছেন, টোটালি গ্রিনিশ একটা কালার। ওয়েদারটাও খুব ভালো ছিল, আর হিলসগুলো এত সুন্দর লাগছিল দূর থেকে, বলার বাইরে। সো আমরা সবাই চলে গেলাম এরপর ফরেস্ট, মাঙ্কি ফরেস্টে। সো মাঙ্কি ফরেস্টের মাঙ্কি থেকে আমার সাথে যারা ছিল, এরা ছিল আরো বড় মাঙ্কি। দেখতেই পাচ্ছেন যে মাঙ্কির মতো কেমন লাফালাফি করছে। সবাই অ্যাকচুয়ালি সবাই খুব এনজয় করছিল। সো মাঙ্কি ফরেস্টের অনেকগুলো ওয়ার্নিং ছিল, একটু আমাদের সেফলি থাকতে বলে, যেগুলো একটা জঙ্গলি মাঙ্কি। এরপর আমরা চলে যাই একটা গুহাতে। সো এখানে দেখলাম অনেক ফরেনার ফটোগ্রাফার খুব ইন্টারেস্টিং ভাবে পিকচার নিচ্ছিল, আর সবাই বলছিল একদম চুপ, কোনো কথা বলা যাবে না, একদম ফুল সাইলেন্ট। তো আমি ফার্স্টে বুঝতে পারি না যে এত বড় বড় লেন্স ক্যামেরা নিয়ে ফটোগ্রাফাররা সিরিয়াসলি কোন সেলিব্রিটির ছবি তুলছে। এরপর খেয়াল করে দেখলাম আসলে কোনো সেলিব্রিটি না, তারা অ্যাকচুয়ালি এত সিরিয়াসলি যে ছবিটা তুলছিল সেটা হচ্ছে সেখানকার মোস্ট ফেমাস বাদুড়ের ছবি। সো বাদুড় নিয়ে তাদের আসলে রিসার্চ করার একটা সাবজেক্ট আছে, তারা সেটা নিয়ে রিসার্চ করার জন্য এখানে আসছে, প্রায় 15 থেকে 20 জনের একটা ফরেনার টিম। আর তার সাথে সাথে তারা খুব ডিসকাস করছিল যে কোনটা ছেলে বাদুড়, কোনটা মেয়ে বাদুড়, মেল ফিমেল, তাদের কিভাবে বার্থ হয়, তাদের জাত বা তাদের কালচার নিয়ে তারা কথা বলছিল। তো ইট ওয়াজ সো ইন্টারেস্টিং। আমার খুব অবাক লাগলো তাদের সাবজেক্টটা নিয়ে। তাদের সাবজেক্ট ছিল মনে হয় এনিম্যাল রিলেটেড সামথিং। সো তারা খুব সিরিয়াসলি স্ন্যাপ নিচ্ছিল, ভিডিও নিচ্ছিল, ছবি নিচ্ছিল। সো আমি আসলে এত বাদুর একসাথে কখনো দেখি নাই। সো তারা অ্যাকচুয়ালি আসছেই মনে হয় এই প্রজেক্টের জন্য। সো আমরা সেখানে আর সময় টাইম ওয়েস্ট না করে বের হয়ে যাই। আর গুহাটা দেখেন, মানে খুবই ভয়ঙ্কর, খুবই সুন্দর। অ্যাকচুয়ালি রাতে এখানে ভিউটা কেমন হবে আমি খালি এটাই চিন্তা করছিলাম। সো ইটস আ ম্যানগ্রোভ ফরেস্ট যেটাকে বলা হয়। সো দেখতে পাচ্ছেন যে ম্যানগ্রোভ ফরেস্টটা খুবই সুন্দর। সো এটা অনেক নিচা। তো আর আমরা এই যে টর্চ নিয়ে যাচ্ছিলাম, অনেক অন্ধকার, এত সাইলেন্ট, মাঝে মাঝে আমাদের একটু ভয় লাগছিল যে আসলে কোনো ভূত টুত আছে কিনা। সো মালয়েশিয়ার ভূত দেখবো, তো মালয়েশিয়ার ভূত তো অবশ্যই ইন্টারেস্টিং হবে। সো ওরা আমাকে রেখে চলে যায়, আমি একা একা গুহার ভিতর কতক্ষণ ঘোরাফেরা করে বের হয়ে যাই, বিকজ আমাদের টাইম খুব শর্ট ছিল, আমাদের সারা দিনের ট্রিপ। ও ফাইনালি মাঙ্কি দেখে ফেলি। সো অনেকগুলো মাঙ্কি আমার সামনে দৌড়াদৌড়ি করছিল, তো তাদেরকে দেখে আমারও খুব মজা লাগছিল, তাদেরও মনে হয় আমাকে দেখে খুব মজা লাগছিল। যাই হোক, এরপরে আমরা বোট জার্নিতে আবার স্টার্ট করে ফেলি। সো আমাদের বোটগুলো কিন্তু গুহার ভিতর দিয়ে যাচ্ছিল, এটাকে বলা হয় ক্রোকোডাইল কেভ। জানি না এখানে কেন ক্রোকোডাইল কেভ বলা হয়, ওদেরকে জিজ্ঞেস করলাম, পরে ওরা বললো এখানে নাকি আগে ক্রোকোডাইলস থাকতো, এখন নাকি আর নেই। সো এই তো আমার ঢং শুরু হয়ে গেল।
লাইক অলওয়েজ পিকচার নেওয়া স্টার্ট করে ফেললাম আর ভিউগুলা দেখছিলাম। আসলে কত সুন্দর হতে পারে পৃথিবীটা, আপনারা যদি আসলে ট্রাভেল না করেন, ভিজিট না করেন, তাহলে আমি আমার ভিডিওস বা ছবি দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না আসলে জায়গাটা কতটা সুন্দর। ঠিক আছে, আমি আসলে এটা ব্লগ করে বা আমার ভিডিওতে আমি এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝাতে পারবো না। সো সবাইকে বলবো যদি কখনো পসিবল হয় অবশ্যই লাঙ্কাউইতে গিয়ে ঘুরে আসবেন। এটা লাঙ্কাই জিও পার্ক বলা হয় এটাকে। এটা টোটালি আপনাকে একটা দিন সময় নিয়ে হাতে নিয়ে যেতে হবে। তারপরে মোস্ট ইন্টারেস্টিং পার্টে আমরা চলে আসলাম, সেটা হচ্ছে যে দেখেন অনেকগুলো মাঙ্কিজ আসছে। তো আমরা যখন ওখানে নামি তখন ওরা আমাদেরকে বলে আপনাদেরকে ফুড কিনতে হবে। অনেকগুলো আমরা বাদাম পাউরুটি কিনে নিলাম, বললো না এটা আপনাদের জন্য না, এটা স্পেসিফিকলি বানরদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে কিনতে হবে। সো প্রাইস এত হাই ছিল, সো আমরা সবাই কথা বলতেছিলাম যে আমরাই কিনে খেতে পারতেছি না, এত এক্সপেন্সিভ পাউরুটি অ্যান্ড বাদাম, আর এই এত এক্সপেন্সিভ বাদাম এখন বানরে খাবে। সো এটা নিয়ে আমরা হাসাহাসি করলাম, বাট তারপর নিলাম বিকজ এটাও একটা জার্নির খুব ইন্টারেস্টিং পার্ট, বানরকে বাদাম পাউরুটি খাওয়ানো। সো তারা আমাদের পিছে ছোটাছুটি করছিল, আমাদের বোট যাচ্ছিল মাঝখান দিয়ে, তারাও দৌড়াচ্ছিল, তারাও মজা পাচ্ছিল, আর তাদের থেকে বেশি মজা আমরা পাচ্ছিলাম। আসলে মানে কখনো এত ইন্টারেস্টিং ভাবে কখনো বানরকে দেখা হয়নি। অলওয়েজ আমরা দেখা যায় জুতে খাঁচাতে দেখেছি, বাট এত ওপেনলি কিন্তু কখনো দেখা হয়নি। তো সাডেনলি একটা অ্যাক্সিডেন্ট হয়, সেটা হচ্ছে বানরগুলো হঠাৎ করে আমাদের বোটে অ্যাটাক করে। দ্যাট মিনস আমাদের বোটে উঠে যায় খাবারের জন্য, আমাদেরকে অ্যাটাক করে। সো আমরা একটু ভয় পেয়ে যাই। তখন আমাদের কাছে পাউরুটি বাদাম যা ছিল ওইগুলো দিয়ে আমরা আসলে তাদের হাত থেকে উদ্ধার হয়ে আসি। আদারওয়াইজ তারা আমাদেরকে, যেহেতু এটা ওয়াইল্ড মাঙ্কি, সো তারা আমাদেরকে অ্যাটাক করতে পারতো। সো এটা খুব মজা লাগে আমাদের কাছে, আমাদের বোটের উপর উঠে তারা লাফালাফি স্টার্ট করে দেয়। সো আমরা উল্টা আসলে তাদেরকে দেখে ভয় পেয়ে যাই। আসলে এনিমেলরা খুবই মজার হয়, তাদের অ্যাক্টিভিটিসগুলো খুবই মজার হয়। অলওয়েজ দেখা যায় ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলোতে আমরা দেখে থাকি, বাট আজকে লাইভ দেখে আমাদের খুবই ভালো লাগলো। সো অসংখ্য বানর, আসলে বানর দেখে শেষ করা যাবে না। এই যে আমি হাতে বাদাম নিয়ে বসেছিলাম, ওয়েট করছিলাম কোনো বানর যদি আসে আমার হাত থেকে বাদাম নিয়ে যায়। সো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সো আমরা যে সাইডটাতে আসলাম এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং পার্ট। লাঙ্কাউইকে আসলে ইগলের রাজ্য বলা হয়। সেখানে আপনারা দেখেন অনেক ইগলস, এই ইগলস গুলা কিন্তু বিশাল বড় বড়, আর ইগল গুলা হচ্ছে রেডিশ কালার। এটা খুব ডিফারেন্ট একটা ইগল। এই ধরনের ইগলস কিন্তু আমি সাধারণত কোথাও দেখি নাই। সো এই ভিউটা খুবই সুন্দর ছিল। সো আমাদের বোট কিন্তু যাচ্ছিল অন দ্য ওয়ে, আর সাথে সাথে আমরা সিনারিগুলো দেখছিলাম। তারপর আমরা একটা আইল্যান্ডে নামলাম আমাদের একটু লাঞ্চের জন্য, খাবার দাবারের জন্য। সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, এখানে সাধারণত বোটগুলো এসে থামে। সো টুকটাক টুকটাক না বলতে গেলে হেভি লাঞ্চ করলাম, বিকজ অনেক খিদা লেগেছিল আমাদের। সো অল আর সি ফুড, যেহেতু আমরা বিচে আসছি আর সরি আইল্যান্ডে আসছি, সো সি ফুডই প্রেফার করছিলাম আমরা। দেন আমাদের জার্নি শেষ হয়ে গেল, অন দ্য ওয়ে ব্যাক টু আওয়ার হোটেল রুম। সো আবার ড্রাইভ করতে করতে আমরা হোটেলে ব্যাক করছিলাম। খুবই মজা ছিল দিনটা, অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডে আমার লাইফে বলবো। এত মজা আমার লাইফে আসলে খুবই কমই করেছি, এটা বলে বোঝানো যাবে না। সব কিছু তো আসলে ভিডিওতে নিতে পারিনি, যেহেতু আমরা এনজয় করছিলাম। সো সব কিছু আমরা ভিডিওসতে নিয়ে নিই। তো অন দ্য ওয়ে যেতে যেতে আমরা একটু লাঙ্কাউই বিচে নামলাম। দেখেন ওখানে আই লাভ লাঙ্কাউই লেখা আছে, এই জায়গাটাও খুবই সুন্দর, খুবই ইন্টারেস্টিং। এখানে কিছু স্ন্যাপ নিয়ে নিলাম, অবশ্যই আমি আপনার সাথে এটা শেয়ার করব। তারপরে আমাদের সবচেয়ে বেস্ট মোমেন্ট যেটা হয়, আমরা যখন ব্যাক করি বা অন দ্য ওয়ে থাকি, তখন আমরা গান ছাড়ি, গান ছেড়ে আমরা দুইজন গান গেতে গেতে আমাদের হোটেলে যাই বা আমাদের রিসর্টে আমরা যেখানে যাই। সেইটা আমাদের বেস্ট পার্ট। সো আমরা দুজনই লং ড্রাইভটা এনজয় করছিলাম আর গান গাচ্ছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।